তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট রচনা শেয়ার করতে চলেছি, তোমার প্রিয় গ্রন্থ ছেলেবেলা। রবীন্দ্রনাথ একটি গানে বলেছেন, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। কিন্তু যা তিনি কখনো হারিয়ে যেতে দেননি, বিশ্বকবি শিরোপায় ভূষিত হয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠান কর্মব্যস্ততায় সক্রিয় থেকে অজস্র সৃষ্টিকল্পে নিয়োজিত হয়েও তা হলো তার ছেলেবেলা। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ প্রভৃতি বিপুল রচনা সম্ভারের মধ্যে একটি স্বতন্ত্র ব্যতিক্রম রচনা করেছেন তিনি ছেলেবেলা বইটিতে। বলা বাহুল্য, এই ব্যতিক্রম তার পরিণত বয়সেও ছেলেবেলাকে ফিরে দেখার অন্তরঙ্গ দৃষ্টিভঙ্গির জন্য পাঠক মাত্রকে বিমুগ্ধ করতে থাকে। তাই নির্দ্বিধায় স্বীকার করে ফেলি যে রবীন্দ্রনাথের ছেলেবেলা আমার সবচেয়ে প্রিয় বই। প্রিয় হয়ে ওঠার কারণ তো একটি বিশেষ দিকের জন্য নয়, আসলে তার মতো বড় মাপের ব্যক্তিত্বের কাছে তার ছেলেবেলার প্রায় প্রতিটি বিষয় যে গভীর আবেদনে ধরা পড়েছে, বইটি পড়তে গিয়ে তার আস্বাদ আমাকে অবাক করে দেয়। ছেলেবেলা থেকে আমার বয়স এখন বেশ কয়েক ধাপ এগিয়ে গেছে। কিছুকাল আগেও রহস্য বিষয়ক বই ও গোয়েন্দা গল্পের বই আমার পড়তে খুবই ভালো লাগতো। কোনো একবার জন্মদিনে বাবা আমার হাতে তুলে দিয়েছিলেন রবীন্দ্রনাথের ছেলেবেলা। তারপর চোখের সামনে খুলে মেলে যতই পড়ে গেছি, বারবার মনে হয়েছে হারাধন ফিরে পেলে হৃদয় ভরা। আমার কাছে বিশেষত ছেলেবেলা প্রিয় হয়ে ওঠার আরও কয়েকটা কারণ রয়েছে। প্রথমত, বইটি পড়তে পড়তে ঠাকুরবাড়ির ঘর ও বাহির এর ছবি কালো কালো অক্ষরের মধ্যে দিয়ে আমার চোখের সামনে ঘনিষ্ঠ হয়ে ওঠে। যেন স্পষ্ট দেখতে পাই সামনের উঠোন দিয়ে প্যারিদাসী ধামা কাঁখে বাজার করে নিয়ে আসছে তরিতরকারি। দুখন বেয়ারা বাক্কাদে গঙ্গার জল আনছে। বাড়ির ভিতরে চলছে তাতিনি নতুন ফ্যাশন পেরে শাড়ির সওদা করতে। উঠোনে বসে টং টং আওয়াজে পুরনো লেপের তুলো ধুনছে ধুনুরি। বাইরে কানা পালোয়ানের সঙ্গে মুকুন্দলাল দারোয়ান লুটোপুটি করতে করতে কুস্তির প্যাচ কষছে। ভিখারির দল বসে আছে বরাদ্দ ভিক্ষার আশা করে। প্রতিদিন ঠাকুরবাড়ি জুড়ে যে ক্রিয়াকর্মের দৃশ্যটি পড়ি তা আমার কাছে সম্পূর্ণ নতুন বলে মনে হয়। একটি বাড়িকে ঘিরে ওই ধরনের নানা ব্যাপার ঘটত, যার সঙ্গে আমার দেখা বা আমার জন্য অন্য কোনো বাড়ির পরিবেশের কোনো মিল নেই। ওই অভিনবত্বে তার ছেলেবেলা আমার কাছে প্রিয় হয়ে ওঠে। ছবির রস ছেলেবেলা বইটি প্রধান সম্পদ। শুধুমাত্র ঠাকুরবাড়ির পরিবেশ পটভূমি নয়, সেই সময়ের কলকাতাকে বহু বিচিত্র বৈশিষ্ট্যে নিখুঁতভাবে উপস্থিত করেন রবীন্দ্রনাথ। আজকের কলকাতাকে আমি যে রূপে দেখি তার থেকে যে কত পার্থক্যে পুরনো বা সেকেলে কলকাতা তা জেনে নিতে পারি। এখনকার অতি ব্যস্ততা, জঞ্জানের তীব্র মুখরতা এবং কাজের এত হাঁসফাঁসানির মধ্যে বাস করে যখন ছেলেবেলায় পড়ি, শহরে ছ্যাঁকড়া গাড়ি ছুটছে, তখন ছড়ছড় করে ধুলো উড়িয়ে দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। রয়ে বসে দিন চলতো। বাবুরা আপিসে যেতেন কষে তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে, কেউ পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। কোনো মেয়ের গায়ে সেমিজ, পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেবি, তার মানে লজ্জা শরমের মাথা খাওয়া। ঘরে যেমন তাদের দরজা বন্ধ, তেমনি বাইরে বেরোবার পালকিতেও বড় মানুষের ঝি বউদের পালকির উপরে আরও একটা ঢাকা চাপা থাকতো মোটা ঘেরা টোপের। দেখতে হতো যেন চলতি গোরস্থান। তখন সেকেলে কলকাতার মেজাজটা যেন আস্বাদ করতে পারি। এরই মধ্যে রবীন্দ্রনাথ বন্দি মেয়েদের অবস্থাটির প্রতি তার সহানুভূতিটুকুও প্রকাশ করেছেন গভীরভাবে, যা আমাকেও স্পর্শ করে যায়।
নিজের ছেলেবেলার কথা বলতে গিয়ে তিনি যে চরিত্রগুলোকে উপস্থিত করেছেন তারা যেবার বৈশিষ্ট্যে দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে। সাধারণ মানুষের দোষ গুণ সহ তাদের আচার আচরণ কাণ্ড কারখানা বালক রবীন্দ্রনাথের মতো আমাকেও এক ধরনের মজায় ও কৌতূহলে চমকিত করতে থাকে। আমাদের এই মাদুর পাতা আসরে যে চাকরটি ছিল সর্দার, তার নাম ব্রজেশ্বর। চুলে গোফে লোকটা কাঁচা পাকা, মুখের উপর টান পড়া শুকনো চামড়া, গম্ভীর মেজাজ, কড়া গাল, চিবিয়ে চিবিয়ে কথা। শুনেছি গ্রামের পাঠশালায় সে গুরুগিরি করেছে। এই গুরুমশাই ভাষা আর চাল ছিল তার শেষ পর্যন্ত। বাবুরা বসে আছেন না বলে সে বলতো অপেক্ষা করে আছেন। আবার এরই পাশাপাশি শৌখিন গানে একাত্ম শ্রীকণ্ঠ বাবুর আশ্চর্য পরিচয় আমাকে মুগ্ধ করে। তার মেজাজি স্বভাবের একটি অন্তরঙ্গ ছবি বারবার চোখের সামনে ভাসে। স্ফূর্তি যখন রাখতে পারতেন না দাঁড়িয়ে উঠতেন, নেচে নেচে বাজাতে থাকতেন সেতার। হাসিতে বড় বড় চোখ জল জল করত, গান ধরতেন ময় ছোড়ো ব্রজকি বাঁশরি। আসলে আমাদের সময় ওই ধরনের মানুষের যে অভাব তাকে প্রত্যক্ষ না হোক অপ্রত্যক্ষভাবে অথচ অন্তরঙ্গতায় তুলে ধরে ছেলেবেলা। এরই মাঝে তার মা, বৌঠান, জ্যোতির দাদার টুকরো টুকরো স্মৃতি পড়তে পড়তে তাদের সঙ্গে কবির সান্নিধ্যের মাধুর্যটুকু যেন উপলব্ধি করা যায়। ছেলেবেলা পড়ে জানতে পারি ওই বয়সেই তার কবিতা লেখার হাতেখড়ি হয়েছিল। বালক রবীন্দ্রনাথ যে প্রচলিত শাসন বারণে ঘেরা রসহীন স্কুলের শিক্ষাকে সমাদর জানাতে পারেননি সে কথাও তিনি হাস্যরসের মধ্য দিয়ে অকপটে প্রকাশ করেছেন ছেলেবেলাতে। তাই দিনের মাঝখানটায় স্কুল নেই খাবলিয়ে সকালে বিকালে ছিটকিয়ে পড়ে তারই বাড়তির ভাগ। ঘরে ঢুকতেই ক্লাসের বেঞ্চি টেবিলগুলো মনের মধ্যে যেন শুকনো কনইয়ের গুঁতো মারে। রোজই তাদের একই আড়ষ্ট চেহারা। পড়তে পড়তে যেন আমারই মনের কথা হুবহু প্রতিধ্বনি হয়ে বেজে ওঠে ছেলেবেলার পাতায় পাতায়। আর তাই ছেলেবেলা প্রিয় বই হয়ে ওঠার সবটুকু অধিকারে আমাকে ঘনিষ্ঠ করতে থাকে।